সরকারিভাবে কাগজে কলমে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ হয়েছে জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু সেভাবে তো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তাহলে বর্ষার বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে কবে থেকে হবে? কবে থেকে টানা বৃষ্টিপাত, ভালো বৃষ্টিপাত পাওয়া যাবে? আপনাদের বলেছিলাম আগের আপডেট পর্যন্ত যে একটু ভ্যাপসা গরম কিন্তু থাকবে, কারণ মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে পাকিস্তান থেকে মধ্য ভারতের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত। এরই ফলে জলীয় বাষ্পের যোগান বাড়ছে। এদিকে বর্তমান সময় থেকে আগামী 16-17 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি মাঝে মাঝে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে 16-17 তারিখের দিকে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত সহ বাংলাদেশের উত্তরভাগের জেলা উপজেলাগুলিতে। তার ফলে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তবে তৃতীয় সপ্তাহের পর থেকে এই বৃষ্টিপাতের মাত্রা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বিভিন্ন এলাকাতে আরও তীব্রতর হতে চলেছে, যার ফলে বৃষ্টিপাত বা বর্ষার পরিবেশ আমরা তখন থেকেই ভালোভাবে অনুভব করতে পারবো। কিন্তু এই বছর বর্ষার বৃষ্টিপাতটা যে খুব সুবিধাজনক হবে না, তেমনটাই কিন্তু হতে চলেছে। কারণ স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত থাকবে এমনটাই সম্ভাবনা রয়েছে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে টেনে টুনে হয়তো স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে কিছু কিছু অংশ মানে পশ্চিমের দিকের জেলাগুলিতে একটু কমের দিকে সম্ভাবনা থাকতেও পারে। তাই সেভাবেই প্রস্তুতি নিয়ে থাকতে হবে। পূর্ববর্তী দিকের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলি তুলনামূলক ভালো বৃষ্টিপাত একটু পেতে পারে। কিন্তু সবসময় বর্ষার বৃষ্টি যে হবে তেমনটা নয়, মাঝে মাঝে ফাঁকাও থাকবে। মনে হবে যেন বর্ষাকাল না কি গরমকাল এই রকম মনে হবে। যাই হোক, আপাতত আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের যে পরিবেশ সেইটা আমরা আলোচনা করব। আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কী বলছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর, আমরা প্রথমে সেটা আপনাদের জানিয়ে দিই, তারপর এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, 13 তারিখ সকালবেলায় আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি 15-16 এই সময়কালে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা 16-17 বলছিলাম, কিন্তু নতুন পরিবর্তন হয়েছে। 15 থেকে 16 তারিখের মধ্যে বা 17 তারিখ সকালের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত, এগুলো হয়তো সম্ভবত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার বা কোচবিহার এই 3টে জেলার মধ্যে হতে পারে। বাকি অংশগুলিতে উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বা উত্তর দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাতই থাকবে। 19 তারিখ থেকে উত্তরবঙ্গে একটুখানি বৃষ্টিপাত এখানে কম দেখাচ্ছে, ভারীগুলো কমে যাবে। তবে তৃতীয় সপ্তাহ পার করে আবার নতুন করে এখানে পরিবেশ বদল হবে, তখনও সেখানে অরেঞ্জ অ্যালার্ট আবারও জারি হতে পারে। দক্ষিণবঙ্গের খবরে আমরা দেখতে পাচ্ছি 13 তারিখের যে খবর, 13 তারিখ থেকে জুন মাসের একদম 19 তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত বলেছে। ওই 19 তারিখের দিক থেকে কিছু পরিবর্তন হয়তো আবহাওয়া দপ্তর আবারও এই আপডেটে করতে পারে। কিন্তু বর্তমান সময় থেকে 18 তারিখ পর্যন্ত বা 17 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ওই হালকা মাঝারি বৃষ্টিপাত এদিক ওদিক করেই চলবে। কখনো পশ্চিম দিকে হবে, তো কখনো পূর্ব দিকে হবে, তো কখনো মাঝখান থেকে পশ্চিম দিকে, এরকম ধরে ধরে হবে। বা উপকূলবর্তী জেলাগুলির সঙ্গে উত্তর পশ্চিম বা এদিকে কিছু কিছু অংশ ঘুরিয়ে ফিরিয়ে হবে। অর্থাৎ সব জায়গাতে একবারে বৃষ্টিপাত হবে না, কখনো এদিকে হবে তো কখনো এদিকে হবে। এরকমভাবেই চলতে পারে আগামী কয়েকদিন। যদি কোনো পরিবর্তন হয়ে যায় তাহলে তো খুবই ভালো হয়, সেগুলো আমরা বলবো। এবারে দেখে নিই কী কী সিস্টেম রয়েছে। দেখুন বন্ধুরা, 13 তারিখ সকালবেলার যে আপডেট, তাতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বর্ষা কিন্তু প্রবেশ হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। এবারে আবহাওয়া দপ্তর বলছে যে পরিস্থিতি অনুকূলে রয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ, উত্তর পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, উড়িষ্যার কিছু অংশ, ঝাড়খণ্ড, বিহার এর বেশ কিছু অংশ এবং মহারাষ্ট্র, কর্ণাটকার বাকি অংশে, এর পাশাপাশি ছত্তিশগড়ের কিছু অংশে বর্ষার প্রবেশ ঘটবে। উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত রয়েছে, মধ্য ভারতে বৃষ্টিপাত রয়েছে, পূর্ব ভারতে বৃষ্টিপাত রয়েছে আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আগামী
16 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের দাপট দেখা যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 18 তারিখ পর্যন্ত এখানে বলে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে 18 তারিখ পর্যন্ত। কিন্তু 16 থেকে 18 এর মধ্যে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের বলছে, তার আগেও কিছু কিছু থাকবে। মোটামুটি বৃষ্টিপাত চলবে আর কি। উত্তরবঙ্গেও 18 তারিখ পর্যন্ত চলবে। তার মানে 18 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। মাঝে মাঝে কোথাও কোথাও বৃষ্টিপাতের সময় দমকা ঝোড়ো হাওয়া বইবে, যার গতিবেগ 40 থেকে 50, 60 পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এগুলোই কিন্তু বলা রয়েছে। এর পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত দেখা যাবে উত্তরবঙ্গে 15 তারিখ পর্যন্ত, এবং 18 তারিখ বলেছে। বিহারের দিকে দেখা যাবে 13 তারিখের জন্য বলা হচ্ছে। উড়িষ্যার দিকে 13 এবং 14 তারিখে অতি ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে। 16 থেকে 17 এখানে বলছিল, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর 15 থেকে 16 বলেছে। নতুন আপডেট তাদের এসেছে। এখানে হয়তো পরে আবার পরিবর্তন আসতেও পারে। যাই হোক, কালবৈশাখীর মতো ঝড়ো হাওয়ার পরিবেশ থাকবে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বিহারের দিকে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই খবরটা বলেনি। উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ হয়েছে ইতিমধ্যে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বর্ষা প্রবেশ হয়েছে, উত্তরবঙ্গে হয়েছে, বিহারের দিকেও হয়েছে, উড়িষ্যার দিকেও কিছু কিছু অংশে হয়েছে, এবং ঝাড়খণ্ডের কিছু অংশে পূর্ব দিকে হয়েছে। এই পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এখানেও বৃষ্টিপাত চলবে, এবং এখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে, অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। অতি ভারী বৃষ্টিপাত মূলত অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয় দেখা যাবে 17 থেকে 18, এবং সময়কালে 13 তারিখ থেকে 14 তারিখ সকালের মধ্যে একটু দেখা যেতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত 13-14 মধ্যে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার কিছু কিছু অংশে দেখা যেতে পারে। সব জায়গাতে নয়, কিছু কিছু অংশে। দক্ষিণ ভারতেও বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। তাপমাত্রা এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে হচ্ছে না মনে হচ্ছে। বঙ্গোপসাগরের আপাতত যেটা রয়েছে সতর্কতা, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সতর্কতা রয়েছে। এবারে একটু দেখে নিই ওয়েদার সিস্টেম। ওয়েদার সিস্টেম বলতে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে একটি মৌসুমি ট্রাপ রয়েছে, মানে সিজনাল ট্রাপ রয়েছে, যা এখানে মধ্য পাকিস্তানের কাছে একটা ঘূর্ণাবর্ত থেকে একদম এখানে আমাদের দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে, ও রাজস্থান, মধ্যপ্রদেশের উপর দিয়ে, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের উপর দিয়ে। এছাড়াও আরেকটি ট্রাপ কাজ করছে, যেটি পাকিস্তানের মধ্যভাগ থেকে একদম উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এগুলো বুঝতে পারছেন, এই ট্রাপগুলি মূলত রয়েছে, বাকিগুলো সবই কিন্তু দুর্বল হয়ে গেছে দেখা যাচ্ছে। আমরা আবারও চলে এলাম লাইভ স্ক্রিনে উইন্ডির, এবং এখানে আমরা প্রথমেই আপনাদের দেখাবো যে উপগ্রহ চিত্র। দেখতে পাচ্ছেন যে আকাশ কিন্তু অনেকাংশেই পরিষ্কার, তার জন্য ভ্যাপসা গরম থাকবে, কিন্তু বজ্র বিদ্যুতের যে পরিবেশ সেটাও কিন্তু তৈরি হচ্ছে ঝাড়খণ্ডের উপরে আর উপকূলবর্তী কিছু অংশে, যা খুলনা, বরিশাল এবং তার সঙ্গে আমাদের দক্ষিণ 24 পরগনা লাগোয়া এলাকাতে মেঘের ঘনঘটাও তৈরি হচ্ছে আস্তে আস্তে। সেখানে মেঘলা আকাশ, সুন্দরবন লাগোয়া এলাকা, এবং দেখুন নতুন নতুন করে মেঘও কিন্তু তৈরি হচ্ছে। তার মানে এই সাইডগুলো থেকে বৃষ্টিপাত একটু আসবে, আর ওই দিক থেকেও একটু আধটু বৃষ্টিপাত আসতে পারে। এরপরে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে তৃতীয় সপ্তাহের দিক থেকে বা শেষের দিক থেকে বৃষ্টিপাত শুরু হলে এই জায়গাতে বৃষ্টিপাত বাড়তে পারে। যদি সেইভাবে বৃষ্টিপাত হয় তাহলে অস্থায়ী বন্যা পরিস্থিতি হতে পারে। উত্তরবঙ্গে কিন্তু এবারে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটিভাবে এখনও পর্যন্ত রয়েছে, বর্ষাকালে থাকবে। এই জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত ভালো থাকতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যেটা আবহাওয়া ইতিমধ্যে জানিয়েছে যে পরিস্থিতি অন্যদিকেও যেতে পারে, কারণ বর্ষার বৃষ্টিপাতের তারতম্য থাকবে। বঙ্গোপসাগরে কিন্তু মেঘের ঘনঘটা ভালোই রয়েছে। আপনাদের এলাকায় গরম অস্বস্তিকর পরিবেশ একটু আধটু আছে কিনা জানাবেন, কারণ আমরা আগেই বলেছিলাম যে বর্ষাকাল থাকলেও বা প্রাক বর্ষার বৃষ্টিপাত চললেও ভ্যাপসা গরমটা কিন্তু থাকবে, সেটা জানাবেন। দিনের বেলাতে কিন্তু রোদও বেরোবে, আবার মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ হবে। এই মুহূর্তের আপডেট, দুপুরবেলার পর থেকে বা দুপুরের দিক থেকে কোথাও কোথাও বজ্রশেল তৈরি হবে, এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সেটা রাতের মধ্যে থাকবে। এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আগামী 4-5 দিন চলবে। দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকে ইতিমধ্যে কিছু কিছু মেঘ তৈরি হয়েছে, এবং এই ধানবাদ থেকে দেওঘর এই এলাকাতেই মেঘ আমরা দেখলাম কিছু কিছু অংশে। দেখুন এই যে অল্প স্বল্প করে বজ্রশেলে যে তৈরি হচ্ছে এই জায়গাগুলোতে, তো এই জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানেও বৃষ্টিপাতের পূর্বাভাসও আমরা দেখতে পাচ্ছি, এখানে বৃষ্টিপাত হতে পারে। গিরিডি, দেওঘর, ধানবাদ, মিহিজাম, তালিয়া, তার পাশাপাশি দুমকা এদিকে থাকছে, আর পাশাপাশি বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং তার সঙ্গে একটু ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকেও একটা সম্ভাবনা রয়েছে। এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আর উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যে কিছু মেঘ তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এইগুলোতে সম্ভাবনা রয়েছে। উড়িষ্যার দিকেও কিছু মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত দিতে পারে। তার পাশাপাশি উত্তরবঙ্গগুলোতে এবং আসাম, মেঘালয়ে কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, পরের দিকে বাড়বে। এগুলো দেখতে পাচ্ছি মোটামুটি দেখা যাচ্ছে যে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান,
এই দিকটাতে একটু কমের দিকে দেখা যাচ্ছে, এই দিকটাতে মানে উত্তর ২৪ পরগনা সংলগ্ন যে হুগলি রয়েছে এই দিকগুলোতে একটু কম দেখা যাচ্ছে। এই জায়গাটাতে সেলটা একটু বেশি শক্তিশালী দেখা যাচ্ছে, এখানে বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে। এইটাই কিন্তু মোটামুটি দেখা যায়। দেখি পরে একটু ট্র্যাক করে দেখি। আর ত্রিপুরার দিকে এবং মিজোরামের দিকে এগুলোতেও বৃষ্টিপাত মোটামুটি দেখা যাচ্ছে যে আছে। এইগুলোতে এটা কিন্তু রয়েছে। উত্তরবঙ্গে রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত থাকবে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, মেঘালয়ে বিভিন্ন অংশে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত চলতে পারে। এটা কিন্তু দেখা যাচ্ছে। আরেকটু ট্র্যাক করব আমরা, ওদিকে দেখা যাচ্ছে পরের দিকে এদিকে একটু বৃষ্টিপাত আসছে। আবার কিন্তু সকাল থেকে ফাঁকাই দেখা যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকেও 14 তারিখে বৃষ্টিপাতটা ফাঁকাই রয়েছে। 14 তারিখে বৃষ্টিপাতটা একটু অল্পের মধ্যে রয়েছে। হয়তো এদিকেও একটু মেঘ হতে পারে, এদিকেও একটু মেঘ হতে পারে, অথবা মেঘলা আকাশ থাকতে পারে এবং এখান থেকে শুষ্ক গরম হাওয়াও রয়েছে। মিশ্রিত প্রভাব রয়েছে। ফলে কিছু বজ্রসেল তৈরি হবে। কিন্তু আমাদের যেটা বলব, যা বৃষ্টিপাত এখানে যা কিছু হলো 15 থেকে 16-17 মধ্যে এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো অনেকটা স্ক্যাটার্ড হয়ে যাবে। খুব বেশি কিছু থাকবে না। একদম হালকা হয়ে যাবে। দেখুন বৃষ্টিপাত মূলত থাকবে তখন এই দিকটাতে। তার মানে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকার উত্তরভাগ, আসাম, মেঘালয় এবং তার সঙ্গে আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অংশগুলি বৃষ্টিপাত পাবে এবং 15 তারিখ থেকে 16 তারিখের মধ্যে হ্যাঁ, আমাদের এখানে ওই যেটা বললাম বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত, বরিশাল, চট্টগ্রাম এগুলো থাকবে, বিক্ষিপ্ত হবে। খুব বেশি আশা করবেন না। তো কেউ পাবেন, ম্যাক্সিমাম জায়গাতে সবাই পাবেন না। মানে একটু ব্যবসা কর্মটা ভোগাবে। এই কদিন একটু সহ্য করতে হবে। মোটামুটি দেখা যাচ্ছে যে দেখুন খুব একটা বেশি বৃষ্টিপাত নেই। কিন্তু উত্তরবঙ্গে, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত ২-৩ পশলা ৪ পশলা করে বৃষ্টিপাত হবে। এই যে ভারী বৃষ্টিপাতও মাঝে দেখা যাবে। এই পরিবেশগুলো থাকছে। এটা চলবে ১৭ তারিখ পর্যন্ত। ১৭ তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা এবং তার সঙ্গে একটু মধ্যভাগ হয়েও এই বীরভূমের দিকে, মুর্শিদাবাদের দিকে বা এদিকে দেখুন ১৭ থেকে ১৮ মধ্যে সেই পরিস্থিতিটা হবে। পরিবেশ বদল হবে। এই যে যেটা দেখতে যে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া কাছাকাছি এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে। এই যে মাঝারি ভারী বৃষ্টিপাতও ঢুকে পড়তে পারে। যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে আপডেটে বর্ধমান সংলগ্ন নদিয়া, কাটোয়া, এই যে গুসকরা, বর্ধমান এই যে এই এলাকাতে মেহেরপুর, আলমডাঙ্গা মানে এদিকটাতে এই 18 তারিখ থেকে একটা পরিবর্তন আমরা আশা করছি যে বর্ষার একটা পরিবেশ আমরা স্পেল পাবো। ৫-৬ দিন ৭ দিনের স্পেল পাবো। এই সময়কালে কিন্তু উত্তরবঙ্গে চাষি ভাইদের কপালে ভাঁজ থাকতে পারে। জলীয় বাষ্প তো প্রচুর থাকবে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপক পরিবেশ থাকবে যেখানে ভারী, অতি ভারী এবং এক্সট্রিম হেভি রেইনফলও মাঝে সাঝে ঢুকে যেতে পারে। দেখুন এই যে ১৯ তারিখ হচ্ছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আ ঝাড়খণ্ড, বিহার এই অংশগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট থাকবে। কিন্তু পাহাড়ি অঞ্চলে লাগাতার বৃষ্টিপাত ভালো মাত্রায় থাকবে। দেখতেই পাচ্ছেন যে সুতরাং ১৯ তারিখ থেকে ২৫ তারিখ ২৬ তারিখ পর্যন্ত ভালো বৃষ্টিপাত রয়েছে। এই দেখুন বৃষ্টিপাতের পরে যে বর্ষা পরিবেশ পেতে গেলে ১৯ তারিখ ২০ থেকে ২১ তারিখ বা ২২ তারিখ থেকে মধ্যেই দেখবেন যে পাবেন। ২০, ২১, ২২, ২৩ এগুলোতে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। বিশেষ করে দুপুরবেলার দিক থেকে রাতে সন্ধ্যের মধ্যে বেশ কিছু বৃষ্টিপাত পাওয়া যাবে। রাত হলেই উত্তরবঙ্গে বৃষ্টিপাতের ঢালাও পরিবেশ থাকবে। বাংলাদেশেও বৃষ্টিপাত ভালোই থাকবে। একদম বৃষ্টি পরিবেশ থাকবে। মনে হয় যেন একটা বর্ষাকাল চলছে এরকম পরিবেশ হবে। কিন্তু ওই যে দেখুন এই যে ২৪ তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত রয়েছে। তার মানে এই যে যেই বর্ষাটা খুঁজছিলেন বৃষ্টিপাত সেটা কিন্তু ওই সময়কালে পাওয়া যাবে। ৩য় সপ্তাহ পার করে বা ওই ৩য় সপ্তাহের শেষ দিক থেকে। আর উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে লাগাতার বৃষ্টিপাত হতেই থাকবে। বুঝতে পেরেছেন? দেখুন ভারী, অতি ভারী বৃষ্টিপাত সব এইখানেই কিন্তু ঢালবে। আর এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতই মূলত চলবে। বর্ষাটা কিন্তু এখানে থমকে থাকবে। এইখান পর্যন্ত এখন অগ্রগতি হচ্ছে না। ওটা মোটামুটি মাসের শেষের দিক থেকে অগ্রসর হতেও পারে। আপাতত এইদিকে বৃষ্টিগুলো ঢালবে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।